আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। আজ বাঁকুড়া টিভিতে, যে বাঁকুড়া টিভি প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর, যে বাঁকুড়া টিভি প্রতিবাদী আম জনতার কণ্ঠস্বর, যে বাঁকুড়া টিভির কণ্ঠস্বর সমাজের নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিত, অবহেলিত, অপমানিত মানুষের কণ্ঠস্বর, সেই বাঁকুড়া টিভিতে শুরু করছে প্রথমেই উত্তমের প্রশ্নবাণ। বাঁকুড়া জয়পুরে হচ্ছেটা কি? জবাব চাই নাকি জনতা? হ্যাঁ, অবশ্যই জবাব চাইছে। জবাব চাইছে বাঁকুড়ার জয়পুরে জয়গুরু কোল্ড স্টোরেজের কাছে যে ওয়েব ব্রিজ বা কাঁটা বসানো আছে, সেখানে নদী খাদানগুলি থেকে হাজার হাজার ট্রাক্টর বেশি বালি লোড করেছে। কেন সেখানে ওয়েব ব্রিজে গাড়িগুলিকে কাঁটা করে ডোজার দিয়ে বালি খালি করা হচ্ছে? কেন সেই এক্সেস বালিগুলি রাতের অন্ধকারে বিনা পারমিটে সেগুলিকে পাচার করা হচ্ছে, যার ফলে গভর্নমেন্টের ট্যাক্স ফাঁকি দিচ্ছে। যে ট্যাক্সের পয়সায় জনগণের উন্নয়ন হয়। কেন এই ট্যাক্স ফাঁকি? তাহলে কি বলা যায় না বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের বর্তমানে যারা তৃণমূলের ব্লকের দায়িত্বে আছেন, জয়পুর ব্লকের বিএলআরও, জয়পুর ব্লকের বিডিও, জয়পুর থানার পুলিশ, এসডিও বিষ্ণুপুরের এসডিএলআরও এবং বাঁকুড়া ডিএলআরও, তারা এই বালি পাচার চক্রের সঙ্গে যুক্ত। তাদের কাছে বালি পাচারের টাকা পৌঁছে যাচ্ছে। তার কারণ বারবার বলা সত্ত্বেও, যেখানে মানুষের অসুবিধা হচ্ছে যাতায়াতের, সেই অসুবিধার কথা ভেবে ওই কাঁটা বা ওই বীজটিকে বন্ধ করা হচ্ছে না কেন? যেখানে গভর্নমেন্টের নিয়ম আছে বালি খাদান থেকে 500 মিটার দূরে ওই ব্রিজ বসিয়ে বালি খাদান থেকে যে বালি উঠবে সেই গাড়িগুলির কাঁটা করতে হবে। এরপর আসছি বাঁকুড়া জেলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজে। বাঁকুড়া জেলার রানী, সেই রানী বাঁধ, এই রানী বাঁধকে বলা হয় বাঁকুড়া জেলার সবচেয়ে সুন্দর পিকনিক স্পট। এই বাঁকুড়া জেলার রানীবাঁধ পিকনিক স্পটেতে 25শে ডিসেম্বর থেকে শুরু হয়ে গেল পিকনিকের জন্য মানুষের যে জমায়েত। আপনারা জানেন যে বাঁকুড়া জেলার যে রানীবাঁধ, এই রানীবাঁধ হলো বাঁকুড়ার রানী। তার কারণ রানীবাঁধ ব্লকের যে পিকনিক স্পট, সেই পিকনিক স্পটে একদিকে আছে মুকুটমণিপুর ড্যাম, অন্যদিকে এই জঙ্গল দিয়ে ঘেরা এই এলাকায় ছোট ছোট পাহাড় এবং ঝর্ণা রয়েছে, যার সৌন্দর্য অপরূপ। এই অপরূপ সৌন্দর্যে পরিপূর্ণ এই মুকুটমণিপুর বা রানীবাঁধ এর যে পিকনিক স্পট,
সেই পিকনিক স্পটেতে মানুষের ঢল, মানুষের জমায়েত শুরু হয়ে গেল এই 25শে ডিসেম্বর থেকে। আপনারা জানেন যে ডিসেম্বর মাস মানেই হচ্ছে পিকনিক আর পিকনিক। আর সেই পিকনিক করার জন্য বাঁকুড়া জেলা তো বটেই, পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ঢুকতে শুরু করেছেন এবং ভিড় জমাতে শুরু করেছেন। এবং এই পর্যটন কেন্দ্রকে শুরু করে সেখানে শুরু হয়ে গেল মানুষের মেলা। সেই খবর ক্যামেরা বন্দি হলো বাঁকুড়া টিভির ক্যামেরায়। আর তারই লাইভ টেলিকাস্ট বা তারই সম্প্রচার দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া জেলা বা পশ্চিম বাংলার প্রতিবাদী চ্যানেল সেই বাঁকুড়া টিভি। যে বাঁকুড়া টিভি চোখে চোখ রেখে কথা বলে, যে বাঁকুড়া টিভি এত কিছু মানে উন্নত পরিষেবা কিছু থাকেনি আর কি। ভয়ের কাছে মাথা নত করে না, সিট দ্বারা উঁচু করে কথা বলে। সেই বাঁকুড়া টিভিতে দেখতে থাকুন বাঁকুড়া জেলার রানী বাঁধের যে মণিপুরের পিকনিক স্পটের ছবি। বাঁকুড়া টিভির প্রিয় দর্শক এবং শ্রোতাদের কাছে অনুরোধ, বাঁকুড়া টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, ভিউজ করুন, কমেন্ট করুন। এই বাঁকুড়া টিভির পর্দায় বাঁকুড়া টিভির যে চ্যানেল, সেই চ্যানেলেতে প্রতিদিন নিত্য নতুন